রতন পাল, শ্রী শ্রী রমনাকালী মন্দির। আমি এই মন্দিরে আসি 2010 সাল থেকে। এই 14 বছর আমি কাজ করতেছি। আর আমার ওই কাজের যে বয়স হচ্ছে 24 বছর। 2000 সাল থেকে আমি কাজ শুরু করেছি। বিগত বছরগুলির চাইতে বছরে আসলে এই দেশের গন্ডগোলের কারণে আমাদের মায়ের পূজা এবং কাজ বাজ একটু স্থবির হয়ে গেছে। গত বছর আমি 16টা প্রতিমার কাজ করছি, এবার আমি 9টা প্রতিমার কাজ করছি। কাজের মানও কমছে এবং আমাদের সময় মাঝে তো কাজই করতে পারিনি। এখন বর্তমানে দেখেন অল্প স্বল্প মোট 9টা প্রতিমার কাজ করছি। বরিশালে একটা, মানিকগঞ্জে একটা, নড়াইলে একটা, আর নীলফামারী একটা, আর ঢাকায় 5টা। যে কাজ সেই তুলনায় আমাদের তো বাঁচাই কষ্ট, কারণ সমস্ত দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। আর সেইভাবে পূজা মণ্ডপে যারা পূজা করে ওনারাও আগ্রহী না পূজা করার জন্য। তারপরও আপাতত কোনো রকম ভাবে আর কি পূজাটা হবে, তাই আমাদের প্রতিমার মূল্য কম দিচ্ছে এবার। আমরা যখন মায়ের কাজ শুরু করি তখন যে পিছনে আমার কত টাকা দাম দেবে বা মূল্য দেবে এই থেকে আমরা তাকাই না। আমরা চেষ্টা করি মায়ের যে সুন্দর রূপটা এটা ফুটিয়ে তোলার জন্য। সবসময় মনের ভিতরে একটা আবেগ থাকে, না আমি এটা সুন্দর করবো, এটা কাজটা সুন্দর করলে সবাই ভালো বলবে বা সুন্দর বলবে, যে আমাদের কাজের একটা মান বাড়বে, এই ধরনের চিন্তাই থাকে। বর্তমানে আমাদের এই মৃৎশিল্পের যে অবস্থা, আসলে এটা বলাটা আসলে দুঃখজনক। কারণ আমাদের যে ছেলেমেয়েরা আছে এরা এই কাজের সাথে সম্পৃক্ত হইতে চায় না। কারণ আমারও ইচ্ছা না যে এই কাজ তাদের দিয়ে করাই, তারা অন্যভাবে লেখাপড়া করুক, লেখাপড়া করে চাকরি বাকরি করবে, এটাই আমাদের আশা। কারণ এই কাজের যে আগে যে ছিল মূল্য ছিল, কিন্তু সেই মূল্য নাই, সেই সম্মান নাই। সেই বিদায়ী সম্মানের কারণেই আরো কষ্ট বেশি, যে আমরা যে প্রতিমা তৈরি করি, প্রতিমা শিল্পী, সেই মূল্যায়নটা আমরা এখন আর পাচ্ছি না। আমরা শুধু যখন কাজ করি তখনই মনে হয় যে আমি একজন শিল্পী বা কাজ করতেছি। পরে যখন টাকা পয়সা সব জায়গায় তা না, কিছু কিছু জায়গায় খুব কষ্ট পাই আমরা টাকা পয়সা দিক গেলে। যেরকম একটা প্রতিমার মূল্য দেন 50,000 টাকা, সেখানে 40,000 টাকা দিয়ে রতন আমরা পারছি না, আমাদের টাকা পয়সা ওঠে না। ওদের আমরা যে চালান খাটাইছি মজুরি আমাদের, সেটা থেকে আমরা বঞ্চিত হই। তোমার পরিস্থিতি আমার মায়ের কাছে প্রার্থনা, যে মা আমার দেশটা সুন্দর হোক, ভালো হোক, এই যে গন্ডগোল আছে, ঝামেলা আছে, ঝামেলা থেকে চলে যাক, মা সুন্দর মতো পূজা খাক, আমার এইটাই আমার মায়ের কাছে কামনা।